সেই হব বড় নেতা। কথা বলেন না কে ভাই? সম্মানিত ভাইরা, এই দুইটা প্রতিযোগিতা চলতেছে গোটা বিশ্ব জুড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ভালো মানুষের স্থান হয় ভালো জায়গায়, ঠিক কিনা বলে? আমি ওই সমস্ত ভাইদের কাছে দাবি রাখবো যারা আজকের মাহফিলের আশেপাশে বসে আছেন, এই ভালো পরিবেশে ভালো জায়গায় যদি আসার মতন বসার মতন সুযোগ না হয়, তাহলে আপনার মতন হতভাগা আল্লাহর জমিনে আর কেউ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজে পরিবারে মিল কলকারখানায় তামাম পৃথিবীতে আল্লাহ ভালো মানুষদের কাছে অবদ্ধ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ভালো মানুষ যারা, এই ভালো মানুষদের কাছে আল্লাহ অবদ্ধ হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ওরে বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। কতক্ষণ জোরে কোন ঠিক না? বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। ঠিক না? যে ঈমান বলে হয়ে বলিয়ান, যে ঈমান বলে হয়ে বলিয়ান, যে ঈমান বলে হয়ে বলিয়ান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, যে আওয়াজ শুনে ওরে মুসলমান, কাঁপিত ভয়ে কাফের বেঈমান। দাওর সেই হুঙ্কার, করো যে তোল পাড়ো, পাব দুনিয়া ভেঙে, করো যে চোর মারো। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। জোরে বলে আল্লাহু আকবার। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। দাওর সেই হুঙ্কার, করো যে তুল পাড়ো, পাব দুনিয়া ভেঙে, করো যে খান খান। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমার ভাইরা, কারা ভালো মানুষ এর কাছে আল্লাহ দাবদ্ধ হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? কোন বেঈমান, কোন মুনাফিক, কোন ফাসিক, কোন লম্পটের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দাবদ্ধ হয় নাই। যারা ভালো মানুষ, যারা ঈমানদার, ওদের কাছে আল্লাহ দাবদ্ধ হয়ে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া'দাল্লাহি, আমার আল্লাহর ওয়াদা। আল্লাহ যে আওয়াজটুকুন একটু আওয়াজ দিয়ে না দেন, তাহলে আমি বুঝবো যে আপনারা ওয়াজ মনে হয় শুনতেছেন না, ঠিক কিনা বলেন? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মসজিদ নববীতে বসে গোটা মদিনার আইন পাস করা হতো। ভাইরা আমার, সমস্ত খলিফারা এই মসজিদ নববীর মেম্বারের পর বসেছেন স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেম্বারের পরে বসেছেন আমার ভাইরা। বাবা, আমি আগুই যাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ, আল্লাহর নবী যখন মিম্বরের পরে বসে আইন পাস করে দিত, ভাইরা আমার, ও বন্ধুগণ আমার, কিন্তু এখানে দুইটা বিষয় হলো।
একটা হলো রাজতন্ত্র আর একটা হলো গণতন্ত্র, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই গণতন্ত্রের জন্ম হয়েছে আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার 26 হিজরির সময়। এই 26 হিজরির সময় আমার ভাইয়েরা এই গণতন্ত্রের জন্ম হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় ছিল স্বৈরাচারী বাদশারা যাদের শাসন, মানুষের উপরে জুলুম করবে, রাজা বাদশারা যেটাই বলবে ওটাই হবে তাদের আইন, দেশের আইন। সম্মানিত ভাইয়েরা, ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন দেশে যখন কোন আইন পাস করা হবে জনগণের সমর্থন তাতে নেওয়া লাগবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একান্ত আইন পাস করা হবে আমার ভাইরা। ওই সময় তদানীন্তন যুগে স্বৈরাচারী বাদশা জানারা ছিলেন আমার ভাইরা, এরা জনগণের কথা মতন কোন আইন, কোন বিল পাস হতো না, বন্ধুগণ আমার। ঠিক এই সময় আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন আমার ভাইরা, বন্ধুগণ, এই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যদি কোনো আইন পাস হয় এই আইনটা হবে জনগণের সমর্থনীয় আইন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, এই আইন যখন জিকির করেন লা ইলাহা, একেবারে ওর যে একটা টান আছে লা ইলাহা, এতে মিলাদে যদি দুটো হরণ দেয় ভাই, এখান থেকে আমার মনে হয় কি করে কথা বলবো, কথা বলো না, মাইক ভালো না একেবারে এই যে শুকাই আসছে, ধরেন এখান 2-2.5 ঘন্টা আমার কথা বলতে কি মাইক এরকম হবে কেন বাবা? দূরত দেন আমরা। হ্যালো 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 হ্যালো, দুইটা দাও, দুইটা দাও। দুইটা দেখি হবে বাবা, দুইটাতেও কাজ হবে না। আমি বুঝতে পারি যে সমস্যাটা কি হয়েছে, আমি বুঝতে পারি। আরে ভাই, এখানে অপারেটরের কোনো দোষ না ভাইজান, অপারেটর দোষ দেন না। অপারেটরের মালিক যে সেট যদি সে না দেয়, সে কোথা থেকে নিয়ে আসবে বাবা বলো? আমি 2-2.5 ঘন্টা কথা বলবো, এর মাইকের উপরে বসে কথা বললে আমার গলা থাকবে না, আমি গতকালকে মাহফিল করতে পারবো না, আগামীকালকে আমি মাহফিল কথা বলতে পারবো না, তাহলে এর ভিতরে সব শুকাই যাবে বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। ভাইরা বসেন, একটু জিকির করেন লা ইলাহা, মানুষ বোঝে না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে কথা বলতেছিলাম ভাইরা, আল্লাহ পাক ঘোষণা করেছেন ওয়ায়াসাব্বিরহুম ফিল আরদি। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, ও বন্ধুগণ, এই আয়াত যখন নাজিল হয়ে গেল আমার ভাইরা, যে দেশের কোন রাজা, কোন বাদশা কোন আইন পাস করতে হলে, কোন কাজ করতে হলে জনগণের সমর্থন করতে হবে, জনগণের মতামত নিতে হবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে রাজতন্ত্র, গণতন্ত্র, এই গণতন্ত্র আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, জোরে কোন কথা ঠিক কিনা? ওয়ায়াসাব্বিরহুম ফিল আমরি, আল্লাহ বলে দিলেন খবরদার খবরদার, এই সময় সমস্ত
স্বৈরাচারী নেতা বাদশারা মানুষের উপরে জুলুম করত, আইন পাস করত, সমস্ত আইনগুলো ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে গণতন্ত্রের জন্ম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি হয় নাই ভাইজান, তোমার ইচ্ছা মতন তুমি করবা না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক বলেই দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আলোচনা ওই প্রসঙ্গে যাওয়া সম্ভব হবে না। আছেন বন্ধুগণ, আল্লাহর নবী বিশিষ্ট সাহাবী ছিলেন, মুসলিম জাহানের 3 নাম্বার খলিফা, তৃতীয় খলিফা। জোরে কোন কয় নাম্বার? তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। আমার ভাইরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যখন উনি হিজরত করলেন আবিসিনিয়ায়, পরে উনি আবিসিনিয়া থেকে হিজরত করে উনি মদিনায় চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের উপরে কেন আপনি ইহসান করবেন না? সাহাবীরা আল্লাহ রাসূলের ওই আদর্শ বানা হয়ে মুসলমানদের উপরে ইহসান রাসূল করেছেন, সাহাবীরাও করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, উনি মদিনায় যে দেখেন বন্ধুগণ, ওই তদানীন্তন যুগে অত্যন্ত পানির অভাব দেখা দিয়েছে ভাইরা। এত পরিমাণে পানির অভাব দেখা দিল, হযরত ওসমান লক্ষ্য করে দেখে শিশু বাচ্চারা পানির অভাবে মারা যায়, মায়ের কাছে পানি চায়, পানির এত পরিমাণে অভাব দেখা দিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা গোটা মদিনা ঘুরে ঘুরে দেখলেন একজন ইহুদির একটি মাত্র কূপ রয়েছে ভাইজান। যখন ইহুদি মুসলমানেরা এই কূপ থেকে পানি আনতে যায়, তখন ইহুদি অনেক টাকা মূল্য বেশি দিয়ে মুসলমানদের কাছ থেকে পানিগুলো খরিদ। আমার ভাইরা, মুসলমানদের কাছ থেকে এই পানির বিনিময়ে অনেক টাকা ইহুদি যখন নেওয়া শুরু করেছে, হযরত ওসমান দেখলো মুসলমানদের এমন দুর্দশা, আমাকে এই দুর্দশাগুলো আমারে দূর করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পূর্বতে একটা কথা বলে, হাতিরি কাজ করার নাম হয়, জোরে বলে, হাতিরি কাজ করে। তাহলে হাতির আর মদ যদি দুইটা একরকম হয় তাহলে কাজ করা যায়, ঠিক না? কাজ হবে না, হবে কি? ব্যাটারি ডাউন হতে হতে এমন ডাউন হয়ে গেছে, একটু মানে এই ব্যাটারির চার্জ হবে সম্ভব নাই। সম্মানিত ভাইরা আছেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লক্ষ্য করে দেখেন গোটা মদিনায় এত পরিবারে পানির অভাব দেখা দিয়েছে যে মানুষগুলো পানির কষ্ট পাচ্ছে। ইহুদির কাছে উনি চলে গেলেন। ভাইজান ইহুদি, এই পানির কূপটা কি তোমার? বলল হ্যাঁ। বললো এই পানির কূপটা যদি আমি তোমার কাছ থেকে খরিদ করি তাহলে এই কূপটা তুমি কি আমার দিবে? বলল হ্যাঁ। কত টাকা নিবে? কত টাকা তুমি নিবে? ইহুদি অনেক টাকা চাইল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইহুদি রে, আমি ওসমান তোমারে এক নাই দুই নাই ৩৫,০০০ দিরহাম আমি তোমারে দিব, তুমি কি এই পানির কূপটা আমার কাছে বিক্রি করবে? ইহুদি টাকার দিকে লক্ষ্য করে হযরত ওসমানকে ডাক দিয়ে বলেন, ইহুদি ওসমানকে ডাক দিয়ে বলেন, দাও তোমার ৩৫,০০০ দিরহাম তুমি আমার দিয়ে দাও। আমার ভাইয়েরা কিতাবে লিখতেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক ধনী মানুষ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা ইহুদির কাছ থেকে ৩৫,০০০ দিরহাম দিয়ে হযরত ওসমান এই কূপটা খরিদ করে মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বজ্র কণ্ঠে ডাক দিয়ে বলে, মদিনাবাসী, আমি ওসমান আজ থেকে তোমাদের এই কূপের পানি খাবার ব্যবস্থা করে দিলাম, আর কোনদিন তোমাদের টাকা দিয়ে পানি কেনা লাগবে না। সম্মানিত ভাইরা আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মদিনাবাসী, এই পানি আর মূল্য দিয়ে তোমাদের কেনা লাগবে না, যাও। ওই দিন থেকেই মদিনার পানির অভাব দূর করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয় ও বন্ধুগণ,
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে ভাইজান এত পরিমাণে দুর্ভিক্ষ মদিনায় দেখা দিল, মানুষ খাবার পায় না, টাকা আছে কিন্তু মাল নাই, এত পরিমাণে খাবার কষ্ট মানুষের হয়, মানুষ অনাহারে না খেয়ে মারা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তরুণ যুগে আমার ভাইরা এক নাই দুই নাই 1000 উটির পিটি খাদ্য শস্য বোঝাই দিয়ে আমার ভাইরা এই কাফেলা মদিনার দিকে রওনা করেছেন। জিকির করেন লা ইলাহা লা ইলাহা নাই কেহ নাই এই দুনিয়ায় আল্লাহ ছাড়া, লা ইলাহা ওহ লা ইলাহা মন ওইদিকে সবার মন ওইদিকে আসর দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। খোকা মাথা ঠান্ডা করে কাজ কর বাবা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা টেবিল হরণ দিতে হরণটা থাকে ক্লিয়ার থাকবে, একটা হরণ ক্লিয়ার থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। লা ইলাহা লোকজন দিলে আসর লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। খোকা 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 দুই পাশে দুটো বক্স ঠিক করে দেন বাস, আর কিছু দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। রহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবী প্রেমের সহবী আহারা শিবে না জগতে।
আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসিবে না ধরাতে হাসরের মাঠে যাবে না নবীজি ওই না উম্মত বিয়ে জান্নাতে দয়াল নবী প্রেমের ছবি আর আসিবে না জগতের জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আবু জাহেল এই আইনটা পাশ করে দিল। ওলীদ বিন মুগীরা দাঁড়িয়ে পাগল বলল, আল্লাহ বলল আমার নবী পাগল নয়, পাগল নয়। আল্লাহ তাআলা বলে দিলেন আমার নবী হলেন রহমতের নবী, নবী আমার দয়ার নবী, মায়ার নবী। আপনার আমার নবীর মতন দয়ার মায়া কারণ নাই। ধরে খান্না কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন রাসূলকে যখন পাগল বলেছেন আমার ভাইরা, আল্লাহর নবীর মনটা একটু খারাপ হয়ে গেছে, মুখটা একটু মলিন হয়ে গেছে। আমার রাসূল কষ্ট পেয়েছে, এই সংবাদটা রাখার মালিক কে? একটু জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহু আকবার ভাইজান, আল্লাহু আকবার। তাহলে রাসূল একটু কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, আল্লাহ সংবাদ রেখেছেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সামিউন বাসীর, জোরে কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন জিবরাইল, আর করিস না দেরি, জানা তাড়াতাড়ি। আমার বন্ধুরে পাগল বলে গালি দিয়েছেন কে রে? জিবরাইল। আজ জিবরাইল আমার বন্ধুরে বলে দাও তুল্লিম বাযালিকা জানি। আমার বন্ধুরে সালাম জানিয়ে দাও, আমার বন্ধুকে পাগল বলে গালি দিয়েছেন যিনি, আল্লাহ কোরআন 29 পারা প্রমাণ করে দিয়েছেন পাকা জারদ সন্তান তিনি। কথাটা কি মিথ্যা বললাম? জোরে কম, জোরে কম। এই আয়াত আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের আযানুল্লাহ ইসমাউনা বিহা, আযানুন মানে কান, ইসমাউনা বিহা সংবাদ শুনতেছেন। আমি যে কথা বলতেছি না আওয়াজ পাচ্ছেন? জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ রাসূলের কাছে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মনটা ভারী করবেন না। ভাইজান, আলোচনার আমেজ আছে কিন্তু আমেজ শেষ হয়ে গেছে, ঠিক কিনা? তারপরে কিছু কথা বলতে হবে। ইয়া রাসূলুল্লাহ মুখটা মলিন করবেন না। নবী গো, এই না আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আপনারে পাগল বলে গালি দিয়েছেন যিনি, ওর জন্মের সমস্যা আছে, ও জারদ সন্তান, ওর এক লাইনের জন্ম না, ও হলো 2 লাইনের জন্ম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলি সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। পাগল বলবা আল্লাহ তাআলা তোমার বেরেকে পা দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী তখন মুস মুস করে হাসতেছেন। কবি বলতেন নর নবী যে মুখের জ্যোতি এ মতির মতো ঝমক দিত, মুস্কে হাসি হাসলে পরে পূর্ণিমার চাঁদ। ঠিক কিনা বলেন? আপনারা জানেন কিন্তু শিকার আওয়াজ হচ্ছে না, ভয় লাগছে মনে হয়, ঠিক কিনা বলেন? ও ভাই, জানে কথাগুলো আমার কথা বলেন। কার কথা? আল্লাহর কথা। সম্মানিত হাফেজ সাহেব হুজুর আমার পাশে আছে, সম্ভবত সূরাটা আয়াতটা সূরা কমের ভিতরে আল্লাহ বলেছেন, এই আয়াতের তাফসীর আপনারা দেখবেন। এখানে তিনি বলেছেন রাসূলকে পাগল বলার কারণে ওর জন্ম কিভাবে হয়েছে আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছেন। তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বলবে যারা, নবীর রক্ত পাবে, রক্তের সাথে মিশন পাবে, তাহলে কোন কথা ঠিক কিনা? এই কথা বলেছেন আমার আল্লাহ।
রাসূল গো মুখটা মলিন করবেন না। এই নেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। এখন আল্লাহর নবীর মুখের ভিতরে মুসমুস করে হাসি ফুটে উঠছে। মুখে হাসি হওয়া সুন্নাতে রাসূল করে কোন ঠিক কিনা? আমরা হা হা করে হাসি, রাসূল হা হা করে হাসতেন না, মিসমিস করে হাসতেন, ধরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী যখন মিসমিস করে হাসতেছেন, সাহাবীরা লক্ষ্য করে দেখে রাসূলের মুখটা মলিন ছিল। আল্লাহর নবী আবার ওই মুখের মাঝে কেন মিষ্টি মিষ্টি হাসিগুলো বাইরে হচ্ছেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মাতা পিতা আপনার পায়ের উপরে কোরবানি হয়ে যায়, যেই মুখটা মলিন দেখলাম, আবার ওই মুখের মাঝে কেন হাসি দেখা যায় নবী, আমি জানতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা তো নবী না, তোমরা আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনতে পাই তোমরা সেটা শুনতে পাও না। এই মুহূর্তে এই মক্কা নগরে পার্লামেন্টে দাঁড়িয়ে তোমার রাসূলকে যে পাগল বলে গালি দিয়েছেন, ওর নাকি জন্মের সমস্যা আছে, জোরে বলেন মারহাবা। তাই নাকি বললো? হ্যাঁ। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমারে বলে গেছেন, সাহাবীরা আনন্দ পাচ্ছেন, দৌড়াচ্ছেন, আনন্দ করতে করতে ওই মক্কার গলি দিয়ে দৌড়াই, যার ভয় করে বলে, শুনছি আমার নবীকে পাগল বলে গালি দিয়েছেন যিনি, আল্লাহর কোরআন 29 পারা প্রমাণ করেছে পাকা জারদ সন্তান তিনি। সম্মানিত ভাইরা, তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে? জোরে কোন যাবে? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো সাবধান হয়ে যাও, খবর আছে কিন্তু তোমাদের কবরে। আমার ভাইরা বন্ধুগণ, এখন জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, সাহাবীরা দৌড়তেছেন। আমার ভাইরা, যাইতে যাইতে ওলীদের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এ সাহাবী দৌড়তেছেন, এই ওলীদের বন্ধু শোন। বলল কি? বলল শুনছিস? বলল কি শুনবো? বলল তুমি যে নেতার পেছনে দৌড়াও ওর নাকি জন্মের সমস্যা আছে। বল কি? হ্যাঁ, এই কথা বলেছেন কে? আল্লাহ রাসূল বলেছেন। ওলীদের বন্ধু ওখান থেকে দৌড়তেছেন, দৌড়াইতে দৌড়াইতে ওলীদের বাসায় চলে গেছেন। যে বলতেছেন, ও নেতা, ও আমার বন্ধু ওলী, তুমি কি বাসায় আছো? বলল হ্যাঁ। বলে মোহাম্মদ কি বলে আইসা মক্কা নগরে? বলে বলিস তা হইস কি? তাই পূর্বাতে বলে তোরে খাবারও খায়, কতক্ষণ লাগে, তোরে খাবারও খায়, আরো বাজায় গলা। সম্মানিত ভাইরা আমার, এখন ওলীদ বলতেছে বলিস তা হইস কি? বলে তুমি বলিস তা হইস কি? তুমি না জারদ সন্তান। বলে কি বললি তুই? বলে হ্যাঁ, এ কথা বলেছেন কে? ওলীদের বন্ধু বলে আখির জামানার নবীর দাবি করেছেন যিনি, এই ঘোষণা মক্কা নগরে দিয়েছেন তিনি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা দিয়েছেন কে? এই ঘোষণা দিয়েছেন কে? আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? অনেক সময় দূরপিন্ডি বুদুর গাড়ে তোলে, কতক্ষণ লাগে ভাই? এই ঘোষণা দিয়েছেন আল্লাহ। ও বন্ধুগণ, ওলীদের কথা শোনার সঙ্গে সঙ্গে তরবারির খাপ থেকে তরবারি বাহির করে। ওলীদ কাঁথা মেরেছে, দুটো খেজুর যখন ফাঁকা লাগা, তখন আগে কি করে ভাই? আগে কাঁথা মারে, কাপড় গুছায়, ঠিক না? দুই খেজুর যখন ফাঁকা লাগায় তখন কাঁথা মারে। ওলীদ কাঁথা মেরেছে ভাইজান, তরবারির খাপ থেকে তরবারি বাহির করে মক্কাবাসীদেরকে ঘোষণা দেয়, এ মক্কাবাসী, আমি ওলীদ বলতেছি, তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে হত্যা না করতে পারবো, এতক্ষণ পর্যন্ত ওলীদের তরবারির খাপের ভিতরে তরবারি আর ঢোকাইবো না। করে বলেন নাউজুবিল্লাহ। ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনাহুম ওয়া হুম মুস্তাকবিরুন। যারা অহংকারের সঙ্গে দৌড়াও, আল্লাহ তোমাদের গন্তব্যের স্থানে নিয়ে যাবে না, কখনো যাবে না, যাবে না, যাবে না, যাবে না। জোরে কোন ঠিক কিনা? ওলীদ যখন তরবারি নিয়ে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে ওলীদের আরেক বন্ধুর সঙ্গে, ভাইজান কষ্ট হচ্ছে না আপনাদের?
আমার ভাইরা, অলি যখন দৌড়াই মক্কা নগর দিয়ে, দৌড়াইতে দৌড়াইতে বেশ কিছু দূর চলে গেছে, অলিদির আর এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়। অলিদির বন্ধু তখন বলতেছে, রে অলি, এমন করে তুমি যাও কোথায়? বলে, সরে যা, তোর সঙ্গে কথা বলতে চাই না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের আমি জবাই না করতে পারবো। করে বলি নাউজুবিল্লাহ। অলিদির বন্ধু ডাকতে বলে, হায় রে হায়, কি বললি? কথা একটু হিসাব করে বলার চেষ্টা করিস। বলল, কেন? মনে হয় তোমার লাগিছে। বলল, হ্যাঁ লাগিছে। তোমার মনে হয় তুই জ্বলছিস? বলি, হ্যাঁ। বলে, এলার্জি বেশি যার, বেগুন দেখলে চুলকাই বেশি তার। বলে, হ্যাঁ লাগবে না। মানে যেই মানুষটা 40 বছরের ভিতরে এই মক্কা নগরে কোনো আজেবাজে কোনো কথা বলে না, সেই মানুষটা হত্যা করতে হলে তোমার যে খুঁটিয়ান রেকর্ড দলিলগুলো একটু বাতলায়া দেখো, মুহাম্মদ কোনো আজেবাজে কোনো কথা বলে। খলিদির করে আবার আমার ভাইরা, অলিদির মা তো তখন নিচের দিকে ধরল। বলে, হায় রে হায়, সর্বনাশ। অলি তখন এখান থেকে বাসায় চলে যান। যে দেখো অলিদির মা ঘরেই দরজা দিয়ে বসে আছে, মায়ের ডাক দিলে, মা, ও মা, ঘরের দরজা খুলে দাও। অলিদির মা ঘর থেকে বলতেছেন, ও মা, আজকের মাহফিলে এমন মা নাই, এমন কোন মা যদি থাকো গো মা, তওবা করো আল্লাহর কাছে। এই সন্তানগুলো দুনিয়ায় আসে মা গো, ওদের বুঝাইয়া সুজাইয়া, আহারে এই কোরআনিয়া মাদ্রাসায় যদি দিতে পারো মা, তুমি যদি আলেমের মা হতে পারো, তোমার মতন ভাগ্যবতী মহিলা আর তো কেউ হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ, মাকে যখন ডাক দিলেন, মা দরজা খুলে দাও। মা বলতেছেন, বাবু অলি, কেন তোর কাঁচা মারা? কোথায় তুমি যাওয়া রে অলি? তুমি কোন যুদ্ধ করতে রওনা হয়েছো নাকি? অলি ডাকছি বলে, মা, আমার জীবনে আজকে সর্বপ্রথমে যুদ্ধ হবে তোমার সাথে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অলিদের মা তো বুঝতে পারছে তো কয় নম্বর জাত, ঠিক কিনা বলেন? অলিদের মা তো বোঝে কয় নম্বর জাত। অলিদের মা তখন বলছে, যেন হবে না, দরজা খুলতেই হবে। অলিদের মা ঘরে দরজা খুলে দিলেন। অলিদের মার হাত এমন ভাবে ধরেছে ভাইরা, একেবার বাঘের মতন দিয়ে ধরল। মায়ের হাতখানা ধরে টানতে টানতে মাকে কোন হদল মুক্তির কাছে যায় নাই, কোন গণকের কাছে যায় নাই। মায়ের টানতে টানতে আমার ভাইরা কাবা শরীফ নিয়ে গেলেন। মুলতাজিমের উপরে মায়ের হাতখানা দেখে বলে, মা, আজকে একটা সত্য কথা বলে দিতে হবে মা গো। অলিদির মা ডাকছে বলে, বাবা অলি, কি সত্য কথা আমি বলবো? ও মা, মোহাম্মদ আমার এমন একটা গালি দিয়েছেন, যার কারণে মক্কা নগরে আমার মুখে দেখাতে পারি না। কি কথা বলেছে বাবা অলি? অলি তখন ডাকছি বলে, মা, আমি নাকি 2 নম্বর সন্তান, আমি এক রাস্তায়, আমার জন্ম হয় নাই। অলিদির মা বলে, ও বাবা অলি, সত্যি কি মোহাম্মদ এই কথা বলেছে? বলল, হ্যাঁ মা, এই কথা বলেছে। অলিদির মা তখন বলে, বাবা অলিদ রে, মোহাম্মদ যদি বলে থাকে, আমি আর কোনো কথা আজকে গোপন রাখবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ সত্যকে বাহির করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? সম্মানিত ভাইরা, তাই আল্লাহ ধরে তা ধরে না। আল্লাহর সারা চিঠি যদি কারোর ধরে, আর তার ধরে না। আল্লাহর সাহায্য বিদায় হবে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর বিদায় যখন এসে যাবে আমার ভাইরা, এই দুনিয়ার কেউ ঠকাতে পারবে না, পারবে না। বন্ধুগণ, অলিদের মা তখন বলতেছেন, গো বাবা অলিদ, আমি আজকে আর গোপন রাখবো না, সব সত্য কথাগুলো আমি বলে দিব। জিকির করেন লা ইলাহা।
ওহো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আর সামনে যাব না, এতটুকুন কথা আমি বলে আমি আমার আলোচনা অন্য দিকে নিয়ে যেতে চাই। বন্ধুগণ আমার, ওলিদের মা এই কথা যখন বলেছেন আমার ভাইরা, ওলিদের মা বলতেছেন বাবা ওলিদ শোন, আমি সংক্ষিপ্ত করে দিলাম ভাইরা। ওলিদের মা বলতেছেন বাবা শোন, তোর বাবা ছিল এই মক্কা নগরে একজন ধনাঢ্য ব্যক্তি, আর তোর মাও ছিল একজন ধনাঢ্য ব্যক্তির পরিবারের মেয়ে। এই ওলিদ, তোর মা তোর বাবার সঙ্গে যেদিন বিয়ে হয়, তোর বাবার এমন একটা রোগ হয়েছে না, বাসর ঘরে যেদিন আমাদেরকে দিল, এমন রোগ তোর বাবার দেখা দিল রে বাবা ওলিদ। ওই রোগের কারণে তোর বাবার জৈবন নষ্ট হয়ে যায়। তোর বাবার এই বিশাল ঐতিহ্যকে বজায় রাখছি যে আমাদের নামে অনেক আজেবাজে কথা মানুষ বলতো রে বাবা ওলিদ শোন। এখানে তিনটি বর্ণনা দিয়েছে, সময় নাই ভাইরা। তোর বাবার স্বাস্থ্য ভাই, তোর বাবার গরু রাখাল, তোর বাবার একজন বড় ব্যবসায়ী ভাইরা। তিনটে বর্ণনার ভিতরে যেটাই হচ্ছে রে বাবা ওলিদ, তোর বাবার ঐতিহ্য বজায় করছি যে আমি যে হারাম কাজ করেছিলাম, ওই বিলাটের ভিতরই তোর জন্ম হয়েছে। মোহাম্মদ কোন আজেবাজে কথা বলে না, মোহাম্মদ যেটাই বলেছে এটা সত্য কথা বলেছে। আসলে ওলি তুই 2 নম্বর সন্তান, 1 নম্বর ভাইটি তোর জন্ম হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ।